এদিকে সুকান্ত মজুমদারকে পাল্টা নিশানা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন তার এলাকায় কেউ যদি বিপদে পড়ে তাহলে তাকে সাহায্য করা কি সুকান্ত মজুমদারের দায়িত্ব নয়? এই প্রশ্ন তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাত দিন তৃণমূলকে গালাগালি দিয়ে দিল্লির কাছে নম্বর বাড়াচ্ছেন। আপনাকে যারা জিতিয়েছে তাদের জন্য কাজ করবেন না? 11 বছর ধরে কেন্দ্রে বিজেপি সরকার কত টাকা এনেছেন কেন্দ্রের থেকে? একটা খালি ট্রেনে স্টপেজ করে দিয়েছে। আপনি কি স্টপেজ মিনিস্টার? আপনার কাজ কি স্টপেজ করা? কটাক্ষ করে বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদি বাংলা বিরোধী না হয়, আগে তো সুকান্ত মজুমদারকে শোকজ করা উচিত। যে বিনা কারণে এই দুজনকে 7 মাস ফেরাবে কে? সুকান্ত মজুমদার ফেরাবে? বিজেপি ফেরাবে? কোনো দোষ করলো কেউ আইনের পথে চলবে, কারোর কিছু বলার নেই। দোষটা কি? আমি বাংলায় কথা বলি, এরা বাংলায় কথা বললে যদি 7 মাস জেলে থাকলে সুকান্ত মজুমদার কেন থাকবে না? কেন থাকবে না? আপনারা দিল্লি গেলে হিন্দিতে কথা বলেন, এখানে কিসে কথা বললেন? সুকান্ত মজুমদার এলাকার পরিযায়ী শ্রমিকরা যখন বিপদে পড়ছেন তখন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তাদের কেন সাহায্য করছেন না? এই সাহায্য করাটা কি তার দায়িত্বের মধ্যে পড়ে না? এই প্রশ্ন আজ তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যে পরিযায়ী শ্রমিকরা বিপদে পড়েছিলেন ভিন রাজ্যে গিয়ে, তাদের সঙ্গে আজ কথা বলেছেন। রাজ্য প্রশাসন তাদের পাশে রয়েছে বলে আশ্বাস দিয়েছেন। আর সেই সঙ্গে সুকান্ত মজুমদারের উদ্দেশ্যে কটাক্ষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন, সুকান্ত মজুমদারের কি দায়িত্ব নয় তার এলাকায় কেউ বিপদে পড়লে সাহায্য করা? বাংলা ভাষায় কথা বলা চলবে না, মহারাষ্ট্রে থাকতে গেলে মারাঠি ভাষা বলতে হবে। আমাদের মাতৃভাষা বাংলা ভাষা, বাংলা ভাষা আমরা বলবো না। বাংলা ভাষা জানে না তো। ভারতবর্ষে কিন্তু ভারতবর্ষে 12 কোটি মানুষ বাংলায় কথা বলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা চেষ্টা করেছেন কিন্তু হলো না। না, সুকান্তদার কাছে আমিও তো ভারতীয় জনতা পার্টির আপনার শক্তিকেন্দ্রে প্রমুখের দায়িত্বে ওনাকে নিয়ে গেছি। তারপরে আমি বারবার 3বার গেছি এবং আমাদের যে জেলা সভাপতি শরৎ চৌধুরী তার সঙ্গেও আমি বারবার কথা বলেছি, কিন্তু ওই খালি দেখছি, চেষ্টা করছি। তারপরে বলছি একবার ফোন করে কথা বলার তো একটা দায়িত্ব রয়েছে। তারপরে 3 মাস 9 দিন পর আমি তখন আপনাদের মানে তৃণমূলের পক্ষে যারা এই সমস্ত কাজগুলো করি সেই সুবাদে ওকে আমি খুব চেষ্টা করেছি। অনেক ধন্যবাদ। আমি জানতাম না বাংলায় কথা বলে বলে জোর জবরদস্তি কোনো কথা না শুনে কোনো ডকুমেন্ট না দেখে ওর কাছে আধার কার্ডের কপি, ভোটার আইডি কার্ডের কপি বলতে সব ছিল, ওরা সব দেখিয়েছে। তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব তাদের সঙ্গে যোগাযোগ করলাম, করে তারা তো যথেষ্টই করেছে, যার জন্য আপনাদেরকে সকল পার্টি পলিটিক্স এগুলো পরে হবে। আগে তো আমাদের একটা নিজস্ব দায়িত্ব দায়বদ্ধতা রয়েছে। এতে কার স্বার্থ সিদ্ধি হচ্ছে আমার জানা নেই। ওই যতটুকু বাংলার মানুষকে আমি অন্তত চিনি, মানুষের চোখের জল কোনোদিন বৃথা যায় না। অভিশাপ তো লাগবেই, আজ নয় কাল। কোনো রকম অসুবিধা হলে আমি তখন যোগাযোগে থাকবো, চিন্তার কিছু নেই। বাড়িতে এসে কি খেয়েছো? খাওয়া দাওয়া কি করেছো? মসুরের ডাল আর আলু ভাজি করেছি। আমার ডাল ভালো লাগে খুব খাই। মসুরের ডাল, আলু ভাজা আর ভাত। তো আপনি কি খেয়েছেন? এতদিন পরে তৃপ্তি করে খাওয়া হয়েছে? আমি আবার বলছিলাম যে অত কিসের খিদে লাগছে তোরা? একদিন পর এসেছে তো, আমার এত কষ্ট পেয়েছে। মানুষকে কোনোদিন ভালোবেসে পাশে টানতে, কাছে টানতে পেরেছেন? সুকান্ত মজুমদার আপনাদের বলেছে প্রাক্তন বুথ সভাপতি, তার মানে তার কোনো দায়িত্ব নেই? তার মানে তো তাই। প্রাক্তন বুথ সভাপতি বলে কোনো দায়িত্ব নেই, মানে বুথ সভাপতি হলে করবো, নাহলে করবো না। বুথ সভাপতি কজন? 2000 বুথ। কত বুথ বিপ্লবদা বালুরঘাট লোকসভায়? 1343। তার মানে 1343টা বুথ সভাপতি। এই 1343 জনের বাইরে আর কারোর প্রতি তার দায়বদ্ধতা কর্তব্য নেই সাংসদ হিসেবে? এই অহংকারের কারণেই উনি প্রাক্তন হবেন। যাকে প্রাক্তন বুথ সভাপতি বলছে, আপনি তাকে জিজ্ঞেস করবেন যে কি করেছে, এর দোষটা কি? অভিষেক বন্দ্যোপাধ্যায় সুকান্ত মজুমদারের উদ্দেশ্যে প্রশ্ন করছেন যে সুকান্ত মজুমদার বলেছেন প্রাক্তন বুথ সভাপতি। প্রাক্তন বুথ সভাপতি বলে কোনো দায়িত্ব নেই? এই বুথ সভাপতির বাইরে সুকান্ত মজুমদারের আর কোনো দায়িত্ব নেই? প্রশ্ন করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপরে তিনি বলছেন যে এই অহংকারের জন্যই উনি প্রাক্তন হবেন। এদের অপরাধ কি? 1 হাত করে জায়গা দেওয়া হয়েছে শোয়ার জন্য, 1 বাটি ডাল, রুটি আর পচা সবজি, এইভাবে 7 মাস কাটিয়েছেন।
এই মানুষগুলোর পাশে কেন সুকান্ত মজুমদার দাঁড়াবেন না, কেন তাদের সাহায্য করবেন না, এই প্রশ্ন তুলেছেন আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ দিনাজপুরের তপনে গিয়ে পরিযায়ী শ্রমিকরা যারা ভিন রাজ্যে গিয়ে বিপদে পড়েছিলেন তাদের পাশে থাকবে প্রশাসন, একই সঙ্গে আশ্বাস দেওয়ার পর সুকান্ত মজুমদারকে আক্রমণ করে আজ এই সমস্ত প্রশ্ন তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভিন রাজ্যে গিয়ে যে পরিযায়ী শ্রমিকরা বিপদে পড়েছেন তাদের পাশে সুকান্ত মজুমদার কেন দাঁড়াননি? দাঁড়ানোর দায়িত্ব কি তার নেই? প্রাক্তন বুথ সভাপতি বলে তিনি কোনো কাজ করবেন না? যারা আপনাকে জিতিয়েছে তাদের সাহায্য করবেন না? এই প্রশ্ন করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.